সরোয়ার ভাইদের সাবেক প্রতিষ্ঠানে নিয়ে আমরা শুনলাম, আমি জানি না এর সত্যতা কি, কে ছেড়ে দিল, কে এগুলো কি বিএনপি ছেড়েছে? এই সমালোচনা করে যদি সরোয়ার ভাইরা করে তাইলে আমরা মনে করব যে না, এটা সত্যিকার অর্থেই একটা মানে বাস্তব ভিত্তিক সমালোচনা। তাহলে খায়রুল হকের অন্তত 90 বার হইতে হবে। কেউ বলে তার কথা, এই খায়রুল হকের হাত দিয়ে বাংলাদেশের ভোট ব্যবস্থা তিরোহিত হয়ে গেছে। খালি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা, দায় এদের দায় নাই, এই বিচারপতি মানিকদের দায় নাই, বিচারপতি মাহমুদুল আমিনদের দায় নাই। তো বিএনপি ক্ষমতা না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না, এরকম একটা বিষয় মানে খেয়াল করছি, এবং সরোয়ার ভাইয়ের কথায় তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। বিএনপির সমালোচনা দেখেন, বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রমোট করতে চায়। আরে ভাই, কি বলবো, আওয়ামী লীগ বিএনপি যত নিপীড়নের শিকার হয়েছে তার 1 ভাগ কোন রাজনৈতিক দল হয়েছে বা জামাত হয়েছে, এটা ঠিক। এখন আপনি যদি বলেন বিএনপি প্রমোট করতে চায় আওয়ামী লীগকে, এই কথা আমি কি জবাব দেবো? আপনি বলেন বিএনপি ভারতকে কি, ভারতের পক্ষে রাজনীতি করে বা ভারতের প্রতি পজিটিভ। বিএনপি যত ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের তৎপরতার কারণে, এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কি হয়েছে? বিএনপি কে যেভাবে টার্গেট করা হয়েছে ক্ষমতা থেকে বাইরে রাখবার জন্য, এখনো তো আমি তাই দেখছি যে সেই প্রক্রিয়ায় চলছে। -111 থেকে যেটা শুরু হয়েছিল মাইনাস বিএনপি, তখন বলা হয়তো যে -2, এখন আমরা দেখলাম যে আলটিমেটলি বিএনপি কে মাইনাস করা বা খালেদা জিয়াকে মাইনাস করা, তারেক রহমানকে মাইনাস করা 17 বছর ব্যাপী আমরা দেখলাম। এখনো তো তাই দেখছি যে বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। অতএব যতক্ষণ পর্যন্ত নতুন রাজনৈতিক দল না হবে, এই সরকারের ছত্রছায়া বা নতুন বন্দোবস্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হইলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, বাংলাদেশ খুব অন্ধকারের দিকে ধাবিত হবে। এই চিন্তা, এই চিন্তার মধ্যেই একটা অসৎ চিন্তা বলে আমি মনে করছি। আপনি মানুষকে প্রাধান্য দিচ্ছেন না, আপনি সংস্কার করবেন, আমরা বলছি যে আপনি সংস্কার, আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি এর চাইতে উৎকৃষ্ট সংস্কার আর কি হইতে পারে? এতদিন বাংলাদেশে এক ব্যক্তিক শাসন ব্যবস্থা বাস্তবায়নের একটা চিন্তা ছিল যে যিনি প্রধানমন্ত্রী তিনি সব, আর তার বাপি সব, তার কথায় আঙুলি হেলনে সব চলবে। আমরা বলেছি না, এইটা চলবে না, ক্ষমতার ভারসাম্য করতে হবে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য লাগবে। বিএনপি আওয়ামী লীগকে প্রমোট করতে চায়। আওয়ামী লীগের এই যে 627 জন সরোয়ার ভাইরা, সরোয়ার ভাইদের সাবেক প্রতিষ্ঠানে নিয়ে আমরা শুনলাম, আমি জানি না এর সত্যতা কি, কে ছেড়ে দিল, কে এগুলো কি বিএনপি ছেড়েছে? এই সমালোচনা করে যদি সরোয়ার ভাইরা করে তাইলে আমরা মনে করব যে না, এটা সত্যিকার অর্থেই একটা মানে বাস্তব ভিত্তিক সমালোচনা। এই যে আপনি দেখেন, বলছে যে বিএনপি নাকি দেশ চালাচ্ছে, উপদেষ্টাদের মধ্যে বিএনপি আছে কয়জন? আছে, কে আছে আমি জানি না। তারপরে এই যে ডিসিএসপি নিয়োগ হলে আমরা কত কাহিনী দেখলাম সচিবালয়ে, সরোয়ার ভাই কিন্তু একটা বিষয়ে বললেন না বিএনপি নাকি দেশ চালাইতেছে। তারপরে আপনার যত প্রশাসনিক যত যে যেখানে নিয়োগ হয়েছে, আমি তো দেখছি বরং বিএনপি কে খুঁজে খুঁজে আওয়ামী লীগের মতো কিভাবে মাইনাস করা যায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই যে আইজি বদল হয়েছে, এডি কমিশনার বদল হয়েছে, কি কারণে হয়েছে, কোথেকে আনা হয়েছে, কোন উদ্দেশ্যে আনা হচ্ছে, মন্ত্রণালয় কি কারণে এক একজনকে বদলে আরেকজনকে কোন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এবং এদেরকে এর মধ্য দিয়ে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দল তৈরি করা হবে, বিএনপি কে কিভাবে ফেল করানো যায়, এই ধরনের কনস্পিরেসি তো হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। এখন সরোয়ার ভাই এই কানাগুলিতে অন্ধগুলিতে কি কারণে হারাই গেছেন, কোন কারণে কোন উদ্দেশ্যে আমি জানি না। আমার বক্তব্য সেটা না, বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হইতে হবে। হ্যাঁ, পরিবর্তন একদিনেও হবে না, এটাও সত্য। আপনি গায়ের জোরে কথা বললে তো হবে না, বজ্র অটনি ফসকাগেরও হবে, ফলাফল হবে অশ্বডিম্ব। রাজনৈতিক দলকেই তৈরি করতে হবে, এই পরিবর্তনকে বাধ্য করতে হবে, এটা ঠিক। হ্যাঁ, এবং সেই জন্য আমরা বলছি যে আপনি শোনেন, আপনার বেশি লোকের বিচার তো করা লাগে না। আওয়ামী লীগের অবশ্যই বিচার হবে, অন্য এটা অবশ্যই প্রায়োরিটি। এই নির্বাচনের সাথে বিগত 2টা নির্বাচন যে কলঙ্কজনক নির্বাচন হলো, ভয়াবহ 3টা নির্বাচন, কারা কারা জড়িত ছিল আপনি খুঁজে বের করেন, দৃষ্টান্ত তৈরি করেন। খায়রুল হক থেকে শুরু করেন, যে বাংলাদেশের এই অধপতন, অন্যায়, অনিয়ম, হ্যাঁ, এবং যত রক্তপাত, এই খায়রুল হকের সিংহভাগ দায় আছে। আপনারা আদালতে প্র্যাকটিস করেন, এই বক্তব্যগুলো বলেন, বলা উচিত। হাসিনার একার দোষ না, অবশ্যই হাসিনার ফাঁসি হওয়া উচিত 100 বার, তাহলে খায়রুল হকের অন্তত 90 বার হইতে হবে। কেউ বলে তার কথা, এই খায়রুল হকের হাত দিয়ে বাংলাদেশের ভোট ব্যবস্থা তিরোহিত হয়ে গেছে। খালি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা, দায় এদের দায় নাই, এই বিচারপতি মানিকদের দায় নাই, বিচারপতি মাহমুদুল আমিনদের দায় নাই, যারা এই অন্যায় অপকর্মের সাথে জড়িত, এই সিইসি ছিল রকিবুল হুদা, তাদের দায় নাই, সিইসি ছিল আরাক হুদা, নুরুল হুদা, তাদের কোনো দায় নাই। এই যে যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানে হাসিনার চাইতে বেশি আওয়ামী লীগ হয়ে গেল, ধামাধরা হয়ে গেল, পাচাটা শুরু করলো, এদের দায় নাই। গণমাধ্যমে যারা পাচাটা শুরু করলো তাদের দায় নাই।
খালি রাজনৈতিক দলের দায় এটা বললেও আপনাকে সর্বব্যাপী আপনার মনস্তাত্ত্বিক একটা সংস্কার হইতে হবে, একটা কালচারাল রেভলিউশন হইতে হবে। সেটা একদিনে হয়ে যায় না, তবে তার যাত্রা শুরু হবে এবং সেটা বিএনপির হাত দিয়ে হবে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, বিএনপি যে কমিটমেন্ট গুলো করেছে এর সাথে আরো নতুন বিষয়গুলো আছে। এই কমিটমেন্ট কোন রাজনৈতিক দল আগে করে নাই, ইভেন বিএনপিও করে নাই। এই যে দেখেন বিএনপি চাঁদাবাজি করে, অন্যায় করে, অপকর্ম করছে, এই ধরনের বক্তব্য। এত বড় একটা রাজনৈতিক দল, আমার হাতে কি আছে? কিভাবে আমি শাসন করব, কিভাবে আমি নিয়ন্ত্রণ করব তেতুলিয়ার কোন ছেলে কোথায় যায় চাঁদাবাজি করছে? এটা তো সরকারের দায়িত্ব। বিএনপি কি কখনো বলেছে যে চাঁদাবাজির কারণে কেউ অ্যারেস্ট হয়েছে, কেন করলো, তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমি কর্মসূচি দিলাম? বরং বিএনপি নিজে মামলা করছে, বিএনপি অসংখ্য বহিষ্কার করছে। তার 17 বছরের সবথেকে নিপীড়িত কর্মী একটা অন্যায় করেছে, বিএনপি ছাড় দেয় নাই। বিএনপির হাতে তো কোনো মেশিনারিজ নাই, বিএনপির হাতে তো কোনো আলাদিনের চেরাগ নাই। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতো মানুষের ভোট নিয়ে, তাহলে বিএনপি এই বিষয়গুলো আরো চমৎকার ভাবে, আরো ভালোভাবে 100 ভাগ পরিশুদ্ধ না পারলেও 60 ভাগ পারতো, 70 ভাগ পারতো। সেই সুযোগটা থেকেই তো আপনি বিএনপি কে দূরে রাখছেন। এবং এই ষড়যন্ত্র, এটা যে একটা ষড়যন্ত্র, এটা তো একদিনের ষড়যন্ত্র, এটা অন-11 থেকে শুরু হয়েছে। এখনো সেটা বিরাজনীতিকরণের এটা চেষ্টা, এখনো কিন্তু সেই ষড়যন্ত্র ধাবমান আছে, চলমান আছে। আলোচনাও নিশ্চয়ই করবার জায়গা আছে। বিএনপি একেবারে পরিশুদ্ধ দোয়া তুলসী পাতা একেবারে মানে অবতারের রাজনীতি করে সেটা না। বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি নিশ্চয়ই ভুল ভ্রান্তি ত্রুটি বেশি, এটা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। এই যে বললেন না, দেখেন তারেক রহমান সমালোচনাটাকে কতটা চমৎকার ভাবে নেন যে উনি ওনার বিরুদ্ধে যারা কার্টুন আঁকতেন তাদেরকে উনি উৎসাহিত করছেন যে আবার নতুন করে তাকে সমালোচনা করে যেন কার্টুন আঁকা হয়। তো পরিবর্তন তো আছে, আমি বিশ্বাস করি। ভুল ত্রুটি ব্যত্যয় এগুলাকে উঠে উঠে এগুলোকে পেছনে ফেলে, হ্যাঁ ভুল তারপরেও হতে পারে, এগুলোকে পেছনে করে আমরা নতুন একটা রাজনীতি, নতুন যাত্রা, নতুন পথ, নতুন দেশের পথে সবাই মিলে আমরা আমি এগিয়ে যাবো। আমি